যেহেতু ঈদুল আজহা আসছে আর নতুন কোনো হাঁড়ি-পাতিল বা কারি-প্যান কিছু না কিনলে হয় না। তার বাবার অফিসে খাসিটা রাখা আছে। আমার কাছে সবসময় কেন যেন বিরক্তিকর লাগে। যেহেতু চুলার আশেপাশে অনেক তেল ছিটে করি বা এভয়েড করার চেষ্টা করি। এই গরুর মাংসগুলো রান্না করব সকালে খাওয়ার জন্য। নিবো। নবাবী সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা সেট করার জন্য ফ্রিজে রেখে দেবো একটা পলি পেপার দিয়ে পেঁচিয়ে। আম্মুর হাতের এই রেসিপিটি অসাধারণ হয়। এখানে আমার মেয়ে মেহেদি দিচ্ছে তার বাবার কাছে। সে তার বাবার কাছে মেহেদি দিবে। যদিও তার বাবা মেহেদি দিতে পারে না। The moon has been sighted today. It is the beginning of a joyful day. Eid Mubarak, Eid Mubarak. Let's celebrate Eid right away. Allah Akbar, Allah. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতেই সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এটা ঈদের ব্লগ এবং ঈদ আ পূর্ববর্তী যে কাজগুলো থাকে সেটা মিলিয়ে আজকে একটা টুকটাক ব্লগের ভিডিও তৈরি করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঈদের পূর্ব প্রস্তুতি হিসাবে ছোটবেলা থেকেই দেখে এসেছি যে মা সবসময় ঘরবাড়ি পরিষ্কার করতেন, কাপড়গুলো সব ধুয়ে দিতেন। তো দেখা গেছে যে আমিও সেভাবে শুরু করেছি। এবার আর শ্বশুরবাড়িতে যাইনি ঈদে। আমরা যেখানে থাকি সেখানেই টাঙ্গাইলে ঈদ করেছি। সেই সাথে আমার একজন হেল্পিং হ্যান্ড খালা আছেন। উনি আমাকে যথেষ্ট সাহায্য করে দিয়েছেন। এই তো সকালবেলা সবগুলো গাছগুলো একটু পানি দিচ্ছিলাম আর সেই সাথে কাজ গুছিয়ে নিচ্ছিলাম। এটা ঈদের আগের দিনের ভিডিও। অনলাইন থেকে কিছু গাছ নিয়েছিলাম যেহেতু বর্ষার সিজন এসে পড়েছে। গাছগুলোর প্রপারভাবে আসলে টেক কেয়ার করতে পারছিলাম না। আর এখানে একটা হাসনাহেনা গাছ রয়েছে। এই ডালটা অনেক শক্ত হয়। তো কুরিয়ারে আসতে গাছটা মরে গিয়েছিল। তো এখন আবার নতুন করে কুশি জ্বালিয়েছে। এটার জন্য আলহামদুলিল্লাহ। এখানে একটা ননস্টিকের কিয়ামের একটা আ কারি প্যান বলা চলে। কারি প্যান কিনেছি। যেহেতু ঈদুল আজহা আসছে আর নতুন কোনো হাঁড়ি-পাতিল বা কারি প্যান কিছু না কিনলে হয় না। তো এটা কিনে নিয়ে এসেছি কালকে আমি। আ এটা ২৪ সেন্টিমিটারের একটি কারি পেন গ্রানাইটের উপরে। ঈদে আলহামদুলিল্লাহ এবার আমরা খাসি কোরবানি দিব। তো আমার মেয়ে গিয়েছিল খাসিটা দেখার জন্য। তার বাবার অফিসে খাসিটা রাখা আছে। তো সেখানে যেয়ে সে আর আসতে চাচ্ছিল না। সে সারাদিন হচ্ছে খাসিটাকে পাতা খাওয়াবে। তো ওর একটা নাম দিয়েছে খাসিটার, নাম দিয়েছে হানি। আর এখানে ঈদের আগের দিন সকালে আমি সব ধরনের প্রিপারেশন নিয়ে রাখছি ঈদের। ঈদের দিন সকালে যেহেতু একসাথে সবগুলো কাজ করে ওঠা সম্ভব না, তাই এখান থেকে আমি কিছু কাজ হাফ ডান করে রাখছি। ঈদের দিন পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একটু সবজি করব। তো সবজিটা আজকে করে রাখবো। আর সেই সাথে এটা বাগার দিব কালকে ভালোভাবে জাল দিয়ে। আর এখানে রোস্টগুলো ভেজে রাখছি। কালকে শুধু রান্না করে নিব। রোস্ট ভাজার কাজটা আমার কাছে সবসময় কেন যেন বিরক্তিকর লাগে। যেহেতু চুলার আশেপাশে অনেক তেল ছিটে যায়। তো বাসায় দেখা যায় যে আমি রোস্টের আইটেমটা সবসময় খুব কম করি বা এভয়েড করার চেষ্টা করি। আ আজকে একটু পেপার বিছিয়ে নিয়েছি চুলায় যাতে করে হচ্ছে রোস্টের যে তেলগুলো সেগুলো যাতে না পড়ে। আর এভাবে তেল পড়লে চুলা পরিষ্কার করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। এখানে কিছু গরুর মাংস ভিজিয়ে নিয়েছি। এই গরুর মাংসগুলো রান্না করব সকালে খাওয়ার জন্য। কোরবানির আগ পর্যন্ত এটা দিয়েই চলবে। এখানে আম্মু গরুর মাংসগুলো রান্না করছে আর আমি এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা একটু ঝোল রাখতেই নামিয়ে নিব। কারণ কালকে একদম হচ্ছে জাল দিয়ে আবার বয়েল করে শুকনা করে নিব। তখন একটু বাগার দিব। আর এদিকে আমি নববী সেমাই রেডি করছি। ক্রিমটাও তৈরি হয়ে গেছে। ক্রিমটা ফার্স্ট একটু পাতলা রেখেছি স্ট্রাকচারটা যাতে করে ভালোভাবে সেট হয়ে যায় এবং সেট হলে জমে যাবে। আমার খুব বেশি মাখা হয়ে গেলে ক্রিমটা খেতে ভালো লাগে না। আমার আজকের এই ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
নবাবী সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা সেট করার জন্য ফ্রিজে রেখে দেবো একটা পলি পেপার দিয়ে পেঁচিয়ে। আর এখানে আম্মু ক্ষীর পায়েস রান্না করেছে। আম্মুর হাতের এই রেসিপিটি অসাধারণ হয়। তো এটাও পলি পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিব কালকের জন্য। মিষ্টি খাবারের আইটেম এই ২ টাই করব। এর বেশি করব না। কারণ যেহেতু মানুষ আমরা অনেক কম। আর ঈদের দিন সেভাবে আসলে খাওয়া হয়ে ওঠে না। এখানে Allahu আমার মেয়ে মেহেদি Akbar, দিচ্ছে তার বাবার কাছে। Allahu সে তার বাবার Akbar, কাছে মেহেদি La দিবে। যদিও তার বাবা মেহেদি দিতে ilaha পারে না। illallah, পাশের ফ্ল্যাটে আমার মেয়ের একটা বান্ধবী Allahu থাকে। তো Akbar, সেও রাত্রে এসেছে। Allahu তো ওকেও মেহেদি Akbar, দিয়ে দিয়েছি। ২ জন বসে গল্প করছে। Walillahil আর hamd. এদিকে ওর বাবা আর Eid আমি is a সন্ধ্যার সময় এই day ডেকোরেশন of গুলো করছিলাম। আমার celebration. মেয়ের অনেক দিনের ইচ্ছা Eid বাসায় is এসে a এই day ডেকোরেশন of গুলো করবে। joy. A beautiful day for us to enjoy. The moon has ঈদের দিনের been ভিডিও আজকে শেয়ার করছি। sighted সবাইকে today. ঈদ মোবারক। It যে is a যেখান থেকে বসে beginning আমার of ভিডিও a দেখছেন তাদের joyful সকলকে ঈদের প্রাণ day. ঢালা শুভেচ্ছা। Eid Mubarak, Eid Mubarak. Let's আমি সকাল, সকাল celebrate উঠে Eid নুডলস right রান্না করে away. ফেলেছি। এখন পাস্তা রান্না করছি। Allahu পাস্তা রান্না হয়ে Akbar, গেলেই সকালে নাস্তার Allahu আইটেম হয়ে যাবে Akbar. ইনশাল্লাহ। La এরপরে শুধু রোস্ট থাকবে, ilaha পোলাও থাকবে। আর গরুর illallah. মাংস আগের দিন রান্না করে Allahu নিয়েছি। Akbar, Allahu ঘরটা মাশাআল্লাহ Akbar. আগের দিনই ভালোভাবে গুছিয়ে রেখেছি এবং ডিপ ক্লিন করে রেখেছিলাম। Walillahil hamd. তো এখন Eid is আর a ওইভাবে day কোনো কাজ of নেই। শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। celebration. Eid is লাইটিং a গুলো day জ্বালিয়ে of দিয়েছি। আমার মেয়ে যাতে ঘুম থেকে joy. উঠেই দেখতে A পারে এবং সে অনেক খুশি হবে। beautiful day for আর us এই তো to এদিকে আমার সকালে নাস্তাও রেডি হয়ে গিয়েছে। enjoy. Have a ভিডিওটি shower কেমন and লাগছে put on অবশ্যই your কমেন্টের মাধ্যমে best জানাবেন। clothes. আর পরিচিত Smell কথাটি good, আবারও বলি, look good, প্লিজ and আমার shine চ্যানেলটিকে away your সাবস্ক্রাইব করবেন nose. এবং আমাকে সাপোর্ট Eid করবেন। Mubarak, Eid অসুস্থতার কারণে অনেক সময় Mubarak. ব্লগগুলো দিতে Let's অনেক দেরি হয়ে যায় বা celebrate রেগুলার কন্টিনিউ করতে পারি না। Eid তাই with চ্যানেলের our ভিউজ দিন, দিন অনেক কমে families যাচ্ছে। flying আশা করছি আপনারা clouds. সবাই সাপোর্ট করবেন। Allahu আপনাদের একটু Akbar, সাপোর্ট আমার চ্যানেলটাকে অনেক দূর Allahu এগিয়ে নিয়ে যাবে। Akbar. La ilaha illallah. Allahu Akbar, Allahu Akbar. এই তো এখন একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো। আমার হাসব্যান্ড নামাজ পড়ে Eid কুরবানি is দিতে a চলে day গিয়েছে। of উনার অফিসেই খাসিটাকে কাটা হবে। celebration. ওখানে একজন Eid is কসাই a কেটে day দিবেন। সব of লোক ঠিক করা আছে। joy. তো সে আর A নাস্তা করেনি যেহেতু তার beautiful নামে day কুরবানি for হচ্ছে। us এখন to আমি আর আম্মু একটু নাস্তা করে নিবো। enjoy. Visit সকাল the এখন প্রায় masjid ১০টার for মতো our বাজে। Eid নাস্তা করে salah. মেয়েকে ঘুম থেকে Pray উঠাবো। ওকে একটু ফ্রেশ করে congregation and তারপর রেডি please করিয়ে দিব। Allah. Eid Mubarak, এই তো আমার Eid মেয়ে উঠে এখন রেডি Mubarak. হয়ে Let's গিয়েছে আর সেই সাথে celebrate নাস্তা করছে। Eid তার ফেভারিট inshallah. নাস্তা হচ্ছে পাস্তা। Allahu তো সে সেটাই Akbar, খাচ্ছে। Allahu Akbar. আর সেই সাথে La আমার মেয়ে লুডো নিয়ে বসেছে। ilaha সে একাই খেলছে। তার অনেক মন illallah. খারাপ লাগতেছে। Allahu এই ফার্স্ট টাইম Akbar, যেহেতু আমরা বাসায় ঈদ Allahu করছি, নাহলে Akbar. প্রতিবার সে দাদু বাড়িতে ঈদ করে। সেই সাথে তার অনেকগুলো Walillahil কাজিন থাকে। hamd. সবার সাথে হেসে খেলে Eid ঈদটা is a কাটিয়ে দেয়। day of তো তাই এইবার তার celebration. অনেক মন খারাপ হয়ে গেছে। Eid is যদিও a আমি তাকে day অনেক of হাসিখুশি রাখার চেষ্টা করছি। কিন্তু আসলে joy. A কাজের ফাঁকে ওকে খুব বেশি একটা সময় beautiful দিতে পারছি day না। for us to এখন এইদিকে একটা বাটিকের জামা বের করে নিয়েছি। এই জামাটা অনেকদিন আগে বানানো enjoy. হয়েছে কিন্তু পরা Meet হয়নি। and তো greet গোসল করে all আজকে এই friends জামাটাই and পরলাম। family. Give salams and hugs generously. এদিকে Eid রোস্টটা হয়ে গিয়েছে Mubarak, আর সেই সাথে Eid পোলাওটাও হয়ে গিয়েছে। Mubarak. Let's আমাদের রান্নাবান্না কমপ্লিট celebrate হয়ে Eid গিয়েছে। together happily. এখন শুধু Allahu আপনাদের ভাইয়ের জন্য Akbar, অপেক্ষা করতেছি। Allahu সে কোরবানির মাংস Akbar. নিয়ে আসবে এবং La একসাথে দুপুরে লাঞ্চ ilaha করব আমরা। illallah. কাজ শেষ করে Allahu সবার সাথে কথা Akbar, বলছিলাম আর নিচে Allahu অনেকগুলো গরু কাটা হচ্ছিল Akbar. সেগুলোই দেখছিলাম। Walillahil hamd. Eid is a day of celebration. Eid is a day of joy. এই তো আপনার ভাইয়া এসে পড়েছে। মাংসগুলো সবগুলো Beautiful সিঙ্কে রেখে day দিয়েছি। for us আগে আমরা to দুপুরে ফ্রেশ হয়ে আগে দুপুরের খাবার খেয়ে নিব। সে enjoy. সারাদিন এখনো কিছু Enjoy খায়নি। the good food and good company. দুপুরের খাবারগুলো Also সার্ভ করে share দিয়েছি। care for the poor and needy. Eid Mubarak, Eid Mubarak. Let's celebrate Eid লাঞ্চ by শেষ করার giving পর to মেয়ের আবদার ছিল যে ওর সাথে লুডো খেলতে হবে আমাদের। charity. যদিও শরীর অনেক টায়ার্ড ছিল। Allahu তারপরও বসে Akbar, গিয়েছিলাম যেহেতু La সে এবার ঈদ একা করছে। ilaha illallah. লুডো খেলা শেষ হওয়ার পর মাংস Allahu ভাগ করা নিয়ে Akbar, বসেছিলাম আর এদিকে Allahu আম্মু ভুঁড়িগুলো Akbar. পরিষ্কার করে দিচ্ছে। আম্মু না থাকলে এবার হয়তোবা Walillahil আমার অবস্থা খুবই hamd. খারাপ হয়ে যেত। Eid is a ভুঁড়ি day আমি of কখনোই পরিষ্কার করতে পারি না। celebration. শ্বশুরবাড়িতে ঈদ করলে Eid সবসময় is a শাশুড়ি day পরিষ্কার of করেন। আর দেখা যায় joy. যে A আমি অন্যান্য কাজগুলো করি। beautiful day for
এখন রাত প্রায় ৮টার মতো বাজে। এখানে আমি মাংসগুলো তুলে দিয়েছি। আর সেই সাথে বড়িগুলো পরিষ্কার করা শেষ। আম্মু হলুদ দিয়ে মাখিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছেন। মাংস রান্না হলে রাতের ডিনারটা করে নিবো এবং আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ঈদের পরের দিন বিকালে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে টাঙ্গাইলে সবচেয়ে একটা হাইপ রেস্টুরেন্ট বাইপাসের উপরে, ইদানিং এটা অনেক হাইপ হয়েছে। ধ্রুব রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ওটাতে যাবো। তো ফার্স্ট ওটাতে গিয়েছিলাম। এত পরিমাণে ভিড় ছিল যে ভিড়ের ভিতরে আসলে ওইভাবে থাকা পসিবল ছিল না। তো আমরা ওটা থেকে চলে এসেছিলাম। চাচ্ছিলাম যে একটা নিরিবিলি কোনো জায়গায় বসবো। তো তারপর আমরা রাবনা বাইপাসে ধ্রুব রেস্টুরেন্টের পাশেই এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম। খুব বেশি ডিস্টেন্স না। অ্যাকচুয়ালি জায়গাটা অনেক বেশি সুন্দর, খুব ছিমছাম এবং খুব অল্প পরিসরে এবং লোকজন অনেক কম। স্পেসটা ভালো ছিল। তো ওইখানেই চলে গিয়েছিলাম। মোটামুটি নিরিবিলিতে সময় কাটানোর জন্য জায়গাটা যথেষ্ট ভালো। ঈদের জন্য যতটুকু ভিড় মনে হচ্ছে, ঈদ শেষ হলে হয়তোবা সেরকমভাবে আর ভিড় থাকবে না। আমরাও এটা ফার্স্ট টাইম এসেছি। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় চোখে পড়েছে। টাঙ্গাইলে যারা আছেন তারা অবশ্যই চিনবেন হয়তোবা। তো এটা বলা চলে একটা কমিউনিটি সেন্টার বা পার্টি ভেন্যু বলা চলে। তো এখানে ওদের আসলে মেনুটা ঈদ স্পেশাল মেনু দিয়েছে। এছাড়া সবসময় মনে হয় এই খাবারগুলো অ্যাভেলেবল থাকবেও না। আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।